এখানে বেশি হেল্প করছিল আমাদের ইসলাম সম্প্রদায়ের যারা লোক আছে তারাই বেশি আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ। এরা অনেক কাজ করছে। আপনার বাসা তো এটাই? হ্যাঁ, আমাদের পাশে বসে। আসসালামু আলাইকুম সম্মানিত দেশে প্রবাসী, চলে আসলাম আমাদের বক্সনগর ইউনিয়নের ছোট বক্সনগর দাসপাড়া 5 নং ওয়ার্ড, নবাবগঞ্জ উপজেলা। আনুমানিক 1:30টার সময় একটা 30 মিনিটে ভয়ঙ্কর আগুন, বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সো কিছুটাই ভিতরে তারা এখানেই থাকতো এবং এই ঘরটা আমাদের রুমের মধ্যে বসবাস করতেন এবং রাত 1:30টার সময় পুড়ে সব ছাই হয়ে গেছেন। আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো আগুনের সূত্রটা হলো, আমরা জানতে পেরেছি যে পাশে ছিল আপনার গোয়ালঘর। সো কয়েলের থেকে, মশার কয়েলের থেকে আগুনটা লেগেছে। ভয়ঙ্কর আগুন, কিছুই নেই। আপনার এলাকার জনগণ এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন। এটা হলো আপনার গোয়ালঘর ছিলেন, এখানে শুকনো কাঠও ছিল, দেখতে পারেন কাঠ। এখানে একটা বাছুর ছিলেন, গরু ছিল। তো এটাকে মশার কয়েল দিয়েছিল। এই মশার কয়েলের থেকে কিন্তু এই সূত্রটা আগুনের। একটা মশার কয়েলে আজকে পুরো বাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে। এর জন্য আমরা প্রিয় ভাই বোনেরা, আমরা সকলেই সচেতন থাকব। মশার কয়েল যখনই আমরা যেখানে সেখানে দেব না, যেখানে আপনার শুকনো কাঠখড়ি আছে, কাগজ, খাদ্য যেগুলো আগুনের খাদ্য যেগুলো থাকে, যেমন কাঠখড়ি, শুকনা পাটখড়ি, এ ধরনের কাগজপত্র যদি আশেপাশে থাকে তাহলে আমরা মশার কয়েল সেখানে রাখবো না। এবং আজকে একটি মশার কয়েলের জন্য দেখতে পাচ্ছেন মর্মান্তিক দুর্ঘটনা। পুরো বাড়িটা কিন্তু আপনি পুড়ে ছাই হয়ে গেছে। এখানে ভিতরে যা ছিল সব জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ওখানে পুকুরে ফেলে দিছে, সব নষ্ট হয়ে গেছে। কাঁথা, বালিশ, ল্যাপ, তোশক যা আছে। এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমি। সো আপনারা সবাই সচেতন থাকবেন, মেসেজটা দেওয়ার জন্য আমি কিন্তু এই ভিডিওটি করলাম। আপনার নামটা কি? দুঃখীরাম। সো আনুমানিক কয়টার সময় এটা আগুনটা হয়েছিল? আগুনটা 1:30টার দিকে। কিভাবে এটা? এই গুলবের থেকে। আচ্ছা, মশার কয়েলের থেকে। হ্যাঁ। এভাবে তাই এখন ঘরে তো কোনো কিছু নেই আপনার? সব আর কিছুই নেই, সব পুড়ে ছাই। সব ছাই। টাকা পয়সাও নষ্ট হয়েছে। টাকা পয়সা যা ছিল, যা সব কিছু নেই। দাদা, আপনার কাছে আমি সহযোগিতা চাই। তো আপনারা যদি সহযোগিতা করেন, আমি একখান ঘর উঠে স্থানভাবে থাকা পারি। আর সে এখন সবার কাছে সহযোগিতা চাচ্ছেন এবং তার যে কিছুই নেই, অসহায় মানুষ, এবং তার ঘরের মধ্যে বসবাসের এখন কিছুই নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। সো আমি বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। আপনার বিকাশ নাম্বার তো আপনি বলতে পারবেন না, কিন্তু আমি পরে দিয়ে দেবো স্ক্রিনে।